গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো? অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। মাঝখানে আমার শরীরটা ভালো ছিল না, শরীরটা খুব খারাপ ছিল, একটু সুস্থ হয়েছি, আবার কাজে ফিরেছি। এখন যাব কাজে। কিসের কাজ? আসলে এটা পুলিশ ফাইলসের শুটিং। আমি পুলিশ ফাইলস প্রথম দিকে অনেকগুলোই করেছিলাম, তারপর লাস্ট 2 বছর পুলিশ ফাইলস কিছুই করা হয়নি। অনেকদিন পরেই আমাদের রবীন্দ্র ভারতীর ইউনিভার্সিটির ম্যাম, পম্পি ম্যাম একটা পুলিশ ফাইল ক্রিয়েট করবেন। উনি যখন যোগাযোগ করলেন, আমি সাথে সাথে হ্যাঁ করে দিয়েছি। অনেকদিন পর পুলিশ ফাইলসের শুটিং এ যাবো। আবার চেনা পরিচিত মানুষজনও আছে আমার, মানে পার্টনার আছে, পার্টনার অঙ্কিত আমার বন্ধু, তার ভাগ্নিও আছে। এটাতে খুব মজা হবে আশা করি। কাজটাতে তো খুবই সিরিয়াস করতে হয়, কারণ পুলিশ ফাইলসে না শুটিং এর প্রচন্ড চাপ থাকে। লিড ক্যারেক্টার হলে তো অনেক সিন করতে হয়। যাই হোক, ভালো ভালো যেন কাজটা হয়ে যায়, ম্যামের এক্সপেকটেশন যেন ফুলফিল করতে পারি। তোমাদেরকে ওখানে দেখাবো যতটা সম্ভব হয় শুটিং এর। আজকে অঙ্কিত অনেক লেট করেছে, ও সেই জন্য কল টাইম মেনটেন করতে পারেনি। আমাদের টেকনিশিয়ান স্টুডিওর ওখান থেকেই গাড়ি করে নিয়ে যায়। আজকের লোকেশন চচ্চড়িয়া, এটা অনেক ভেতরের একটা জায়গা। কোন দিক দিয়ে যায় আমি কিছুই বুঝতে পারছিলাম না, গাড়িতে করে যাচ্ছিলাম। আর অঙ্কিত অন্য গাড়িতে এসছে। ও যেহেতু টেকনিশিয়ানের সামনে আসতে পারেনি টাইমে, সেই কারণে ওকে রুবি থেকে কোনো একটা গাড়ি, আমাদের যিনি ডিরেক্টর ম্যাম পম্পি ম্যাম, ওর গাড়িতে করেই এসেছিল। দেখো এই শুটিং স্পটটা কি সুন্দর। আমি কাছ থেকে তোমাদেরকে এগুলো দেখাতে পারলাম না, কারণ এটা বেড়া দেওয়া ছিল। যেহেতু এখানে শুটিং হয়, অনেক লোকে যাতায়াত করে, সেই কারণে ফুলগুলো যাতে কেউ নষ্ট করে দিতে না পারে, তাই বেড়া দেওয়া। আমি কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। যতটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে বাগানটা সাজিয়েছে এখানে। আমার মেকআপ হয়ে গেছে, মেকআপটা করে একটু ঘুরছি, কারণ হেয়ারের দিদি তখন খাচ্ছিল। এবার গিয়ে হেয়ারটা করব, তারপর ড্রেস পরবো। এখানে শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। অঙ্কিত কিন্তু ফার্স্ট, দেখো ও আমার পরে এসে ওর সিনটা আগেই স্টার্ট হয়েছে, কারণ মেয়েদের রেডি হতে তো একটু বেশি টাইম লাগে জানোই। প্রথমে অঙ্কিতের সিন ছিল, ও এখন করছে, আর আমি রেডি হচ্ছিলাম ওই সময়। এই যে এই পুচকিটাকে দেখছো, এ আমার এখানে অনস্ক্রিন মেয়ে হয়েছে। আর ও আসলেই অঙ্কিতের ভাগ্নি। অঙ্কিত ওর দিদির সাথে এসেছিল, দিদি ওর দিদির মেয়ে এসেছিল। ও আমাদের মেয়ে চরিত্র করছিল। আমি আর অঙ্কিত আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আর ওর ভাগ্নি আমাদের মেয়ে। দেখো এখানে একটা সিন চলছে, আমি কত সুন্দর করে আমার মেয়ের চুল বেঁধে দিচ্ছি, তাকে দুধ খাইয়ে দিচ্ছি। এখন আমার বিপ্লবের সাথে একটা সিন চলছে। বিপ্লব হলো আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির জুনিয়র। যদিও আমি ওকে তখন চিনতাম না, কারণ আমার রবীন্দ্রভারতীতে আমার সাবজেক্ট ছিল রবীন্দ্রসঙ্গীত, আর ওরা সবাই ড্রামা, অঙ্কিত ছিল ড্রামা, আর এই বিপ্লবও ড্রামা। তাই ওর সাথে আমার কোনোদিনও পরিচয় হয়নি, ওই দিন শুটিংয়েই দেখা হলো। সেরকম হলে দেখতে গেলে আমার ভাই, কিন্তু আমরা এখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ক্যারেক্টার করছি। আর এইখানে একটা এটাকে কি বলে, এটাকে ঝিল বলা যেতে পারে। এখানে নৌকো আছে, নৌকো বাঁধা আছে, আমরা নৌকোর ওপরে বসেও একটা শট দিয়েছিলাম। আর এখানের যে গল্পটা দেখানো হচ্ছে পুলিশ ফাইলসে, সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিক সব কিছু, কি বলতো, এটা সেই বিজ্ঞানের মানে সুফল আর কুফলের মতো সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকেও যদি আমরা খারাপভাবে ইউজ করি, তাহলে যে লাইফে কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে, সেটাই পুলিশ ফাইলসের মাধ্যমে দেখানো হয়েছে। আর আমি ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা আগে রেডি করতে পারিনি, এটা পরে তোমাদেরকে দিচ্ছি। কিন্তু এই পুলিশ ফাইলসের টেলিকাস্ট অলরেডি টিভিতে আগে হয়ে গেছে। পুলিশ ফাইলসের নাম ছিল অন্তর্জাল রহস্য, এটা জয়নগর থানার একটা কেস। চলে যাচ্ছি দ্বিতীয় দিনের শুটিংয়ে। এই তো অঙ্কিতের দিদি আর ভাগ্নি। পুলিশ ফাইলসের শুটিং টোটাল 2 দিন ধরে হয়, খুব চাপ থাকে, সেই কারণেই 20 মিনিট করে ফুটেজ তুলতে হয় প্রত্যেক দিন, 40 মিনিটের মোটামুটি ফুটেজ, তার থেকে এক্সট্রা তো একটু নিতেই হয়, জানো এডিটে কিছু বাদ যায়। এই দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি ফুলগুলো কত সুন্দর, এখানে অনেক গোলাপ ফুল ছিল। জায়গাটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। গ্রামের পরিবেশ, একদম সকালবেলাটা না, কুয়াশা, গাছপালা, খুব ভালো লাগছিল জায়গাটা। কালকে সেই জায়গাটাতে চলে যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, কোথায় গরু বাঁধা আছে, এখানে একটা তাঁবু করা আছে। আর এখানে মেনলি মনে হয় মানুষের না অনেক ফিশারি আছে,
আমরা যেখানে ছিলাম ওখানেও সেই ফিশারির লোকজনগুলো মানে থাকে, তাদের রান্না বান্না হয়, এটা সেই জায়গা, এদের এটা আস্তানা। এখানে সেই সিনটা হবে ক্লাইম্যাক্স। এটা ক্লাইম্যাক্সের আগের সিন বলা যায়। মানে এখানে আমার হাজব্যান্ডের সাথে মানে প্রচণ্ড ঝামেলা হবে, আমাকে মেরে একদম মেঝেতে ফেলে দেবে। আর তারপরেই এখানে জানো তো সব কিছু, এটা তো পুলিশ ফাইলস, যেহেতু ক্রাইম থাকে, ক্রাইম হয়, মার্ডার হয়, রেপ, আরও অনেক রকম, ছিনতাই, অনেক রকম হতে পারে। এখানেও আমি মানে একটা মার্ডার কেস ছিল, মানে আমি যে মেয়ের চরিত্রটা করেছিলাম সে, তার হাজব্যান্ডের হাতে মার্ডার হবে। তো এই রুমটাই ছিল, মানে রুম বলতে এটা রান্নাঘর, ওই রান্নাঘরেই মেয়েটা খুন হয়েছিল, সেই কারণে এখানে সেই সেটটা সাজানো চলছে। আমার সিন কমপ্লিট আজকের মতো। হ্যাঁ, একটা লাস্টের একটা সিন চলছে ছোট্ট, আমি সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। আমি বসে বসে দেখছিলাম, মানে এটা আমারই ছোটবেলার বিয়ের সিন, যেটা দেখানো হয়েছিল, বাল্যবিবাহ হয়েছিল ওদের, মানে আমি বসে বসে আমার বিয়ে দেখছি আর কি। এখানে আমার একটা ছেলে আর মেয়ে ছিল, তাদের মায়েরা যে এসেছিল তারাও দর্শকের আসনে বসে গেছে বিয়ে দেখার আর কি। বরযাত্রী বলো, কনে যাত্রী বলো, যাই হোক, তাদেরকেও এরকমভাবে সাজিয়ে দিয়েছে, কারণ আমাদের হাতে খুব একটা মানে লোক ছিল না, এক্সট্রা লোক ছিল না। এই যে এটা অঙ্কিতের দিদি, সেও শাঁখ বাজাতে লেগে গেছে এখানে। আমরা শুধু ভাবছি কখন ম্যাডাম প্যাক আপ বলবেন, সেটার জন্য ওয়েট করছি। এই যে অঙ্কিত দাঁড়িয়ে আছে, জাস্ট আর কয়েক মিনিট, তারপরেই আমাদের প্যাক আপ হয়ে যাবে। প্যাক আপ হয়ে গেছে, গাড়িতে উঠেও পড়েছি, ব্যাস আজকের মতো শেষ। হ্যাঁ, পুলিশ ফাইলসের শুটিং 2 দিনের, খুব ভালো লাগলো। ম্যাডামকে অনেক থ্যাংক ইউ আমাকে ভরসা করে এই চরিত্রটা দেওয়ার জন্য। জানি না কতটা করতে পেরেছি, তোমরা পারলে ইউটিউবে গিয়ে দেখতে পারো। টাটা।